الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحمد لله أما بعد فخير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে মোটামুটি পড়ুন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব বিসমিল্লাহির রহমানির রহিম কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুন মা মিনহুম فقالوا الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد أمنا سوء الأرض منهم وعند كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমত বরকত আমরা সকলের আগে আল্লাহর মসজিদে আগমন করতে পারছি সেই কারণে আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك তো আজকে ইনশাআল্লাহ বাসা থেকে বের হয়ে আসা এবং ওযু এবং সালাতের শেষ পর্যন্ত তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি প্রফেশনাল বক্তা না, আমি তলাবের ছাত্র। আমার আলোচনায় কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে সকলে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে আমি ছোট থেকে এলাকায় বড় হয়েছি, হয়তো ব্যক্তিগতভাবে কোন প্রকার মনোমালিন্য থাকলে কিন্তু আমার বক্তব্যের সাথে কিন্তু কোনো মনোমালিন্য নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহ
কোরআনের মধ্যে হচ্ছে বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুম লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের যখন জুমার আযানের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, মুয়াজ্জিন তখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। যখন বলে তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, তখন সকলেই আমরা মহান আল্লাহর সান্নিধ্যে সাড়া দিতে আমরা মসজিদের দিকে আগমন করি। আর আমরা আসবো, এটা আমাদের ফরজ নৈতিক দায়িত্ব। যদি সেটা আমরা না পালন করি, অবশ্যই আমাদের এই ব্যাপারে জবাবদিহি করতে হবে, না কোনো সন্দেহ আছে? আমরা যখন বাড়ি থেকে বের হব, তখন আমরা দোয়া করে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সকলেই বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যে ব্যক্তি এই দোয়া করে বের হবে, তখন তার দায়িত্ব আল্লাহর কাছে সমর্পণ করা হয়, তখন তার দায়িত্ব আল্লাহর কাছে নেওয়া হয়। তো এখানে যখন আমরা বাড়ি থেকে বের হব, অথবা বাড়ি থেকে অন্যদিকে বের হবো, বাজারে যাই অথবা কোথাও যাই, আমরা এই দোয়াটা পড়ে বের হবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, যখন আমরা রাস্তা দিয়ে হাইটে আসবো, তখন আমরা আয়াতুল কুরসি করব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আমরা যখন আসতে থাকবো, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমাদের সবার মুখস্থ থেকে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না, এটা আমাদের ব্যর্থতা। প্রথম যখন আমরা মসজিদে আসবো, মনে মনে নিয়ত করব, অথবা যদি বাসায় ওযু করে আমরা মনে মনে নিয়ত করব, এবং অন্তরের পরিকল্পনার নামিত নিয়ত। আমরা মনে মনে নিয়ত করব যে আমরা ওযু করতেছি। নিয়তের পরে আমরা ওযুর দোয়া, যেটা সহি দোয়া, সেই দোয়াটা আমরা ইনশাআল্লাহ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করব। এটা হচ্ছে প্রথম কথা। বিসমিল্লাহ বলে ওযু করার পর, শুরু করার পর আমরা প্রথম ডান দিক থেকে ওযু শুরু করব। ওযুর শুরুতে প্রথম ডান হাতের কবজি এবং বাম হাতের কবজি একবার দোয়া হচ্ছে ফরজ, আর দুইবার তিনবার দোয়ার জায়গার উপর দ্বিতীয়বার দোয়ার নাম হচ্ছে একবার দোয়া, দোয়ার জায়গার উপর তৃতীয়বার দোয়ার নাম হচ্ছে একবার দোয়া। মূলত কথা হচ্ছে একবার যাতে পরিপূর্ণভাবে দোয়া হয়, সেজন্য তিনবার দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন। তো আমরা হাতের কবজি পর্যন্ত একবার ধুইব, তারপরে সেই স্থান আবার
দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধরব এবং লক্ষ্য করতে হবে আঙ্গুলগুলো খিলাল করতে হবে। আমাদের আঙ্গুলগুলো খিলাল করার পর সুন্দর করে যখন হাত ধুবো তখন হাত ধোয়ার পর আমরা মুখে পানি দেব। 3 বার মুখে পানি দেওয়া এবং একইভাবে 3 বার নাকের ভিতরে পানি প্রবেশ করা। যদিও মানে ওযুর নিয়ম আমাদের সবার জানা, কিন্তু আরেকটু ভালোভাবে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। নাকে এবং মুখে 3 বার করে পানি প্রবেশ করানোর পর এবং এখন সমগ্র মুখমণ্ডল বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে কপালের উপরিভাগ থেকে থুতনা নিচ পর্যন্ত, এখানে দাড়ি সহ এবং কানের লতি পর্যন্ত পুরাটা মুখমণ্ডল আমাদের 3 বার ভালো করে ধৌত করতে হবে এবং 1 অঞ্জলি পানি দিয়ে যখন আমাদের মুখমণ্ডল 3 বার ধোয়া হতো তখন 1 অঞ্জলি পানি দিয়ে থুতনা অথবা দাড়ির উপর, এটা সহিহ হাদিস। দাড়ির উপর দাড়িগুলো মাসেহ করতে হবে 1 অঞ্জলি পানি দিয়ে। এখন দাড়ি খিলালের পর কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোনই পর্যন্ত 2 হাত ধৌত করো। কোনই পর্যন্ত আগে ডান হাত তারপরে বাম হাত, একইভাবে ডান দিক থেকে শুরু করে আমরা 3 বার ডান হাত ধৌত করব, তারপর বাম হাত ধৌত করব। যখন আমাদের কোনই পর্যন্ত হাত ধোয়া হয়ে যাবে তারপর আমরা পানি নিয়ে সমস্ত মাথা একবার মাসে হবে। হাতের তালু দ্বারা 2 হাত দিয়ে পুরাটা মাথা মাসে হবে। শাহাদাত আঙ্গুল 2টা কানের ভিতরে যাবে। শাহাদাত আঙ্গুল এখন কানের ভিতরে, বৃদ্ধা আঙ্গুল 2টা কানের উপরে। এইভাবে আমরা 2 কান এবং মাথা মাসা সম্পন্ন করব। যখন আমাদের কান এবং মাথা মাসা শেষ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমরা পায়ের পর্দায় যাব। 2 পা আমরা এমন ভাবে ধৌত করব যাতে করে কোনো জায়গা পা ধোয়ার বাদ না থাকে। মাঝে মাঝে দেখা যায় শীতের কারণে আমাদের কোনো জায়গা শুকনা থেকে যায়। 3 বার ধোয়ার পরেও আমাদের পায়ের কোনো জায়গায় ভিজে না, শুকনা থেকে যায়, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের ওযু হইব না। যেহেতু নামাজ বেহেশতের চাবি, সেই ক্ষেত্রে ওযু নামাজের চাবি, এটাই তো সত্য। তো আমরা পানি তখন দিব এবং বাম হাত দিয়ে আমরা পাও 2টা, প্রথমে ডান পা তারপরে বাম পা 2 পা ধৌত করব এবং আঙ্গুলের ভিতরে, আঙ্গুলের মধ্যে রাখছে আপনার এই আঙ্গুল দিয়ে আমরা পাওয়ার আঙ্গুল খিলাল করব। যখন আমাদের ওযু শেষ হয়ে যাবে তখন ওযুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু শেষ করবে এবং দোয়া পাঠ করবে, ওযুর জন্য নির্দিষ্ট দোয়া হচ্ছে কালিমা শাহাদাত, যেটা আমরা সকলে জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা কালিমা শাহাদাত পড়ব এবং তারপর আরেকটি দোয়া করব, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেন, যে ব্যক্তি ওযু করে এই দোয়াটি পাঠ করবে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে এবং কালিমা শাহাদাত পড়বে এবং এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ।